আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। সেই সাইটটির নাম হলো ড্রিমস টাইম। এই ড্রিমস টাইমের আমার একটি অ্যাকাউন্ট আছে, আমি ড্যাশবোর্ডে লগ ইন করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই অ্যাকাউন্টটিতে বলতে গেলে অ্যাকাউন্টটি খুবই পুরাতন, অনেক আগের। তো আমি কাজ করা হয় না, বলতে গেলে 2 বছর প্লাস হয়ে গেল আমার এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা, কিন্তু আমি কাজ করিনি। এর মাঝে আমি 6টা ভেক্টর ফাইল অ্যাপ্রুভ করিয়ে তারপরে আর কাজ করার সময় হয়নি, অন্য সাইট নিয়ে ব্যস্ত ছিলাম। তো রিসেন্টলি হঠাৎ করে মনে পড়লো যে এই সাইটে দেখি বর্তমানে এআই যুগ, এআই ছবি কি অ্যাপ্রুভ করে কিনা। তো আমি সেই সুবাদে 3টি এআই ছবি আপলোড করেছিলাম, এমনকি সেই ছবিগুলো আমার অ্যাপ্রুভ করেছে। সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের মাঝে ভিডিও তৈরি করছি যে কিভাবে আমি ফাইলটা সাবমিট করেছি, এবং কিভাবে ট্যাগ টাইটেল ব্যবহার করেছি, এবং কিভাবে আমি এখানে অ্যাপ্রুভ করিয়েছি, সেই ডিটেলসটি আপনাদের সাথে আলোচনা করব। দয়া করে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে আমার 3টি ফাইল আছে, বাট এটা পেন্ডিংয়ের ফাইলটি আমার অ্যাপ্রুভ করে নিয়েছে, এজন্য এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে কিন্তু এখন কোনো ফাইল নেই। তো না থাকার ফলে এই ফাইল 3টি কিন্তু আমার অ্যাপ্রুভ করে নিয়েছে। এখানে আমি অনলাইন ফাইল দেখেন আমার 9টি ফাইল রয়েছে। এই 9টি ফাইলে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে 3টি এআই জেনারেটেড ইমেজের ফাইল, এই 3টি ফাইল কিন্তু আমি অ্যাপ্রুভ করেছি আজকে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপলোডেড, তার মানে আপলোডের ডেট হলো 27 এপ্রিল 2025। আর অনলাইন সিন্সের ডেট হলো আজকের ডেট 28 এপ্রিল 2025। তার মানে গতকালকে আমি 1, 2, 3 এই 3টি ফাইল আমি আপলোড করিয়েছিলাম, এখন কিন্তু আজকে আমার অ্যাপ্রুভ করে নিয়েছে। তো এজন্য আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যে কিভাবে আমি ফাইলগুলো সাবমিট করেছি এবং কিভাবে অ্যাপ্রুভ করেছে, এই জিনিসটি শেয়ার করতেছি। তো দয়া করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। তো এখানে থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেন ড্যাশবোর্ডে চলে এসেছি। মেন ড্যাশবোর্ড থেকে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, এই আপলোড ফাইলে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ফাইল আপলোডের অপশনে নিয়ে আসবে। তো এখান থেকে আবার প্লাস বাটনে যদি ক্লিক করি তাহলে আমি কোন ফোল্ডারে আমার ফাইলগুলো আমি সাবমিট করব সেই ফোল্ডারে কিন্তু নিয়ে এসেছে। তো এখান থেকে আমি 1, 2 এই 2টি ফাইল আমি এখন সাবমিট করব। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিপেয়ার হচ্ছে, তো একটু সময় নেবে। সময় নিয়ে একটু প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে কিন্তু এটি আশা করি ফাইলটি ট্যাগ টাইটেলের একটা অপশন আসবে। তো যাই হোক একটু অপেক্ষা করেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2টি ফাইল কিন্তু আমার চলে এসেছে। তো এখান থেকে আমি এক এক করে 2টি ফাইলই কিন্তু আমাকে এখান থেকে ক্লিক করতে হবে। তো আমি ফার্স্ট ইমেজটি ক্লিক করলাম। তো ফার্স্ট ইমেজ ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন টাইটেলের একটি খানা এসেছে, তারপর ডেসক্রিপশন দেওয়ার একটি অপশন এসেছে, তারপর এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি সেটির একটি অপশন এসেছে, এমনকি কিওয়ার্ড দেওয়ার কিছু অপশন এসেছে। তো ফার্স্ট টাইম আমি একটি টাইটেল দিব। তো এই টাইটেলটি আমার কিন্তু অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে, বলতে গেলে এই টাইটেলটি আমি আগেই ইমেজের সাথে দিয়ে দিয়েছিলাম, তো তাই সেখানে কিন্তু টাইটেলটি অটোমেটিক নিয়ে নিয়েছে। এখানে এখন আমার একটি ডেসক্রিপশন দিতে হবে। তো আমি এই ডেসক্রিপশনটি আগে তৈরি করে রেখেছি, আমি ডেসক্রিপশনটি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো কিভাবে ডেসক্রিপশনটি তৈরি করলাম আমি অন্য একটি ভিডিওতে আবার দেখাবো। এখন আগে এখানে একটু সাবমিট করাটা আমি আপনাদেরকে দেখাই। তো এখানে একটি ডেসক্রিপশন, এই ছবির রিলেটেড একটি ডেসক্রিপশন এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে এখানে আরেকটি কথা লিখে দিতে হবে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ এআই, মানে আমি এই ছবিটি তৈরি করছি এআই দ্বারা, এই লেখাটি কিন্তু অবশ্যই এখানে লিখে দিতে হবে। তো ক্রিয়েটিভ এআই লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আপনারা এসে এখানে ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপ আর্ট ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপ আর্ট এটাকে 100% এটা সিলেক্ট করবেন।
আর কোনো এআই ছবি যদি আপনারা আপলোড করেন তাহলে আর কোনো কিছু সিলেক্ট করতে হবে না, ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপ আর্ট এটাকে এখানে সিলেক্ট করবেন। এমনকি এই ডান পাশে একটি ক্যাটাগরির অপশন এসেছে, এই অপশন থেকে আপনারা জেনারেটিভ এআই এই দুইটা ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে দিবেন, বাকিগুলো করার দরকার নাই। আর এখানে কিছু রিলেটিভ কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো আপনারা দিয়ে দিবেন। তো যাই হোক, আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি কিছু কিওয়ার্ড এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে এখান থেকে আপনারা 5টির বেশি যে কয়টা ইচ্ছা আপনারা দিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2টি অপশন আছে এখানে, ইফ দিস সাবমিশন ডাজেন্ট কোয়ালিটি ফর কমার্শিয়াল স্টক সেকশন, আই এগ্রি টু মেক ইট অ্যাভেলেবল উইথিন দ্য ফ্রি সেকশন। তার মানে এই সেকশনটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এইটা আপনারা এখানে এই সাইটটিতে আপলোড করতে পারবেন। এই ছবিটি অন্য যে কোনো সাইটেও আপলোড করতে পারবেন, যে কোনো মাইক্রোস্টক সাইট, যেমন অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, বিগটিজি, যেটা খুশি আপনারা আপলোড করতে পারবেন। আর যদি এখানে দেখতে পাচ্ছেন আই আপলোডেড দিস ফাইল এক্সক্লুসিভলি অন dreamstime.com, তার মানে যদি এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেন তাহলে অনলি ফর ড্রিমসটাইমের জন্য ফিক্স আপ, এটা অন্য কোথাও আপনারা দিতে পারবেন না, তাহলে কিন্তু এটা একটা কপিরাইট ইস্যু আসবে, এমনকি আপনার এই সাইটটিও কিন্তু ব্লক হয়ে যেতে পারে। তাই সেটার জন্য এটা যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন। তো আমি রেকমেন্ড করব আপনারা সব সময় এই উপরের অপশনটি সিলেক্ট করে ফাইলটা সাবমিট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, আবারও আমি একটু রিমাইন্ড করি, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু একটা টাইটেল দিতে হবে ছবির, তারপরে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনের লাস্টে আপনারা 100% ক্রিয়েটিভ এআই এই লেখাটি দিতে হবে। তারপরে ক্যাটাগরির জায়গায় ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপ আর্ট, তারপরে জেনারেটিভ এআই, এই দুটি মাস্ট বি থাকবে। তারপরে এখানে কিছু কিওয়ার্ড আপনারা দিয়ে দিবেন এই ছবির রিলেটেড। দিয়ে দেওয়ার পরে আর সব কিছু ঠিকঠাক থাকবে। এখানে ইচ্ছা করলে প্রাইসও বসাইতে পারবেন, বাট আমি রেকমেন্ড করব প্রাইস বসাতে হবে না। এই ড্রিমসটাইম কোম্পানি বা এই সাইট থেকে আপনাকে যত প্রফিট দেয় দেখ, সমস্যা নেই, এটিতেই চলবে। তো তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট কমার্শিয়াল, এই সাবমিট কমার্শিয়ালে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক কিন্তু ফাইলটি আমার সাবমিট হয়ে গেছে, একটি ফাইল। তো একটি ফাইল যখন সাবমিট হয়ে গেল তাহলে আমি কিন্তু 2টি ছবি আপলোড করেছিলাম, পরবর্তী ইমেজটা আমার কিন্তু অটোমেটিক আবারও সাবমিটের অপশনে চলে এসেছে। তো আমি আবারও সেম এখান থেকে ডেসক্রিপশনটা আমি একটু চেঞ্জ করে দিই, সরি এটা ট্যাগের জায়গা হয়ে গেছে। তো এই ডেসক্রিপশনটি আমি কপি করে আবারও এখানে এসে পেস্ট করে দিই, এমনকি আবারও সেম একটু লিখে দিই ক্রিয়েটিভ এআই, মানে এটা আমি এআই দ্বারা তৈরি করেছি। এমনকি আবারও সেম ক্যাটাগরির জায়গায় ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপ আর্ট, আর এখানে সাব ক্যাটাগরির জায়গায় জেনারেটিভ এআই, এই দুটি কথা আমি লিখে দিলাম। এমনকি কিছু ট্যাগ আছে, এটি থাক, আমি আর ট্যাগ দিব না। তো আর এটা অটোমেটিক টিক দেওয়া আছে, এমনকি আমি সাবমিট অ্যান্ড কমার্শিয়াল শেষ। এভাবে কিন্তু আমি ছবি দুটি আপলোড করে দিয়েছি। এখন এই ছবি দুটি এখানে আন্ডার রিভিশনে চলে গেছে, এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্ডার রিভিশনে কিন্তু আমার এই ছবি দুটি চলে এসেছে। এমনকি এই ছবি দুটি যদি ওরা অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু এখান থেকে ওই অ্যাপ্রুভের জায়গায় ওরা নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অনলাইন ফাইল, এই অনলাইন ফাইলে চলে আসবে, এখানে ডেটটিও দেখাবে যে কত তারিখ এটাই অনলাইন হলো। তো যাই হোক, আজকে আমি ফাইলগুলো সাবমিট করলাম, আগামীকালকে ইনশাল্লাহ এটিকে অ্যাপ্রুভ করে নেবে। যদি অ্যাপ্রুভ করে তাহলে আমি আবার আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। সে পর্যন্ত আল্লাহ যাতে আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, এই বলে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।